যেখানে আমরা মাসের পর মাস কঠোর পরিশ্রম করে ফসল ফলাই, সেখানে চীনের কৃষকেরা তেমন কঠোর পরিশ্রম ছাড়াই আমাদের থেকে দ্বিগুণ ফসল ফলায়। তবে এর কারণ কি? এর কারণ হচ্ছে চীনের অত্যাধুনিক প্রযুক্তি। আমরা বাঙালিরা যেখানে ধান লাগানো থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত সব নিজেরাই করে থাকি, সেখানে চীনের কৃষকেরা এসব কাজ করে মেশিন দ্বারা। এর ফলে চায়নাদের সময় বাঁচার পাশাপাশি অনেক লাভ হয়। আজ আমি আপনাদের চায়নাদের ব্যবহার করা এমন কিছু মেশিন দেখাবো যেগুলো দ্বারা চীনেরা খুব সহজেই চাষবাস করতে পারে। তো একটা মুহূর্ত মিস না করে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই আসি চীনাদের ড্রোন স্প্রে প্রযুক্তির কাছে। যেখানে আমাদের 1 বিঘা জমিতে কীটনাশক স্প্রে করতে 30 মিনিটেরও বেশি সময় লাগে, সেখানে চায়নারা 30 মিনিটে শত শত বিঘা জমি স্প্রে করতে পারে তাদের ড্রোন স্প্রে প্রযুক্তির সাহায্যে। চায়নারা ড্রোনের সাথে স্প্রে সিস্টেম যোগ করে চোখের নিমিষে শত শত একর জমি স্প্রে করতে পারে। ড্রোন স্প্রে তো হলো, এখন আসা যাক অটোমেটিক ট্রাক্টরের কাছে। যেখানে একটা আস্ত ট্রাক্টরকে কন্ট্রোল করা হয় হাতে থাকা স্মার্টফোন দ্বারা। এই ট্রাক্টরকে ব্যবহার করা হয় মূলত জমি থেকে ধান বা গম কাটার কাজে। যেখানে আমরা ধান কাটার জন্য অনেকগুলো লোক লাগিয়ে দেই জমিতে, সেখানে চায়নারা অটোমেটিক ট্রাক্টরকে জমিতে নামিয়ে দেয়, যার ফলে চায়নাদের অনেক খরচ বেঁচে যায়। চীনাদের একটি চাষাবাদের প্রথা আছে, আর সেটা হলো চায়নারা ধানের সাথে সাথে মাছও চাষ করে। শুরুতেই তারা জমিতে ধান লাগায়, পরে ধান একটু বড় হলে সেখানে মাছ ছাড়ে। এই মাছ ধানের চারপাশে অক্সিজেনের ঘাটতি পূরণ করতে সাহায্য করে এবং মাটিকে উর্বর রাখে। ফলে চীনারা ধানের সাথে সাথে মাছও চাষ করে। এই কাজ আমাদের বাংলাদেশেও করা যেতে পারে। বাংলাদেশে বর্ষাকালে এমনিতেই হাঁটু পর্যন্ত পানি থাকে। সেই সময় যদি এই বুদ্ধিকে কাজে লাগানো হয় তাহলে আমরা দ্বিগুণ লাভ করতে পারবো। চীনেরা এসব ছাড়াও তারা মাটি ছাড়াই ফসল তৈরি করেছে। যেখানে একটা পাত্রের মাঝে পানি ভরে দিয়ে তারা গাছ লাগিয়েছে এবং সেই গাছে ফল পর্যন্ত ধরেছে। চায়নাদের দাবি তারা এটা ভবিষ্যতে মঙ্গল গ্রহে বসবাস শুরু করার জন্য ব্যবহার করবে, এমনকি তারা এটা মহাকাশেও পাঠানোর পরিকল্পনা করছে। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ভিডিও সম্পর্কে যে কোনো মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে, এবং এরকমই ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।